বেশ অনেকদিন হয় রাসূলুল্লাহ সাল্লামের কাছে কোনো ওহী আসে না। ১ মাস, ২ মাস, ৩ মাস এভাবে একদম ৬ মাস ধরে ওহী আসা বন্ধ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আগের মতো আল্লাহর প্রত্যাদেশ নিয়ে যখন তখন হাজির হন না। যে জিবরাইল আলাইহিস সালামকে দেখলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কাঁপন ধরত। আর সেই জিবরাইল আলাইহিস সালামকে অনেকদিন না দেখতে পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অস্থির হয়ে পড়লেন। সারাক্ষণ অধীর আগ্রহ নিয়ে পথ চেয়ে থাকেন। এই বুঝি জিবরাইল আলাইহিস সালাম এলো ওহী নিয়ে। জিবরাইল আলাইহিস সালাম আর আসেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা হয়ে উঠল আবেগ, উদ্বেগ ও উৎকণ্ঠা। নানা রকম চিন্তা তখন মাথায় বর করতে লাগলো তার। ভাবতে লাগলেন, তাহলে কি আমি কোনো ভুল করে ফেললাম? আমি কি নবী হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি? আমার রব কি আমার উপর নাখোশ? তিনি কি আমাকে আর ভালোবাসেন না? যদি ভালোবাসেন তাহলে আমার কাছে আর কেন ওহী আসে না? কেন জিবরাইল আলাইহিস সালামে আগের মতো এসে আমাকে ও মুহাম্মদ বলে ডাক দেয় না? চিন্তা আর পেরেশানিতে অস্থির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। বিছানায় কাতর অবস্থায়ও তিনি অপেক্ষা করতে থাকেন জিবরাইল আলাইহিস সালামের জন্য। ওদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসা বন্ধ হয়ে যাওয়ার সংবাদ যখন চারদিকে ছড়িয়ে পড়ল, তখন মক্কার মুশরিকরা হাসাহাসি শুরু করলো আর বলতে লাগলো, আহারে মুহাম্মদের ভূত মুহাম্মদকে ছেড়ে পালিয়েছে। নাউজুবিল্লাহ। একে তো আল্লাহর ওহী আসা বন্ধ দীর্ঘদিন, তার উপর মুশরিকদের নানা কটুকথা কটুবাক্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যথিত, আরো অসুস্থ হয়ে পড়লেন। অবশেষে ঠিক ৬ মাস পরে জিবরাইল আলাইহিস সালাম এলেন। সাথে নিয়ে এলো এতদিনের সুখ, অপেক্ষা, জ্বালা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, উপশম। জানেন কি সেটা? সেটা হলো সূরা আদ-দুহা। একদিকে ওহী বন্ধ হয়ে যাওয়া অস্থিরতা, অন্যদিকে এই ঘটনা মুশরিকদের আস্ফালন, সব মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন তখন বিষিয়ে উঠল, দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ল। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এলেন এই সূরাটি। শপথ সুবহে সাদিকের এবং শপথ রাতের তখন যখন তা নিঝুম হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন সুবহে সাদিক এবং নিঝুম রাতে। পুরো সূরার মর্মকথার সাথে এই দুটি উপমা খুব ভালোভাবে সম্পর্কযুক্ত। প্রথমত, সুবহে সাদিক বা শুনশান নিঝুম রাত হচ্ছে আল্লাহর সৃষ্টি দুটি সুন্দরতম মুহূর্ত। দ্বিতীয়ত, সুবহে সাদিক অর্থ ঘোর অন্ধকার কেটে ভোরে আলো ফোটার মুহূর্ত। নিঝুম রাত খুটখুটে কালো অন্ধকারের প্রতীক। পুরো সূরাটি খেয়াল করলে দেখবেন এখানে যে দুটি বিষয় আলাপ করা হয়েছে তা হলো ১. জীবনে কঠিন সময় থাকে, এ সকল মুহূর্তে ভেঙে পড়া চলবে না। ২. কঠিন সময় পরেই কিন্তু স্বস্তি আসে, দুঃখের পরেই আসে সুখ, অন্ধকার চিরস্থায়ী নয়, আলো ফুটবে। এই উপমা দুটির মধ্যে যখন নিঝুম রাতে শপথ করা হচ্ছে, তখন যেন জীবনে কঠিন বাস্তবতা, দুঃখ, কষ্টকেই মনে করিয়ে দেওয়া হচ্ছে। আবার যখন সুবহে সাদিকে শপথ করা হচ্ছে, তখন যেন জানিয়ে দেওয়া হচ্ছে যে এই দুঃখ কষ্টগুলো সাময়িক। আপনার রবের উপর ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন। তিনি খুটখুটে অন্ধকার সময়কে সুবহে সাদিকে উজ্জ্বল আলো দিয়ে অপসারণ করবেন। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ও মুহাম্মদ, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং তিনি আপনার উপর অসন্তুষ্টও হননি। ওহী আসা বন্ধ হয়ে যাওয়া মহানবী সাল্লাল্লাহু মনের ভিতরে কি চলছিল তা আল্লাহ তাআলা জানেন। তিনি ভাবছিলেন, আমি কি কোনো ভুল করে ফেললাম? আমার উপর কি আমার রব অসন্তুষ্ট হয়েছিলেন?
আমি কি আমার দায়িত্ব গাফিল করে পড়লাম, যার ফলে আমার রব আমার কাছে ওহী পাঠাচ্ছেন না? এবং সাথে মক্কার কাফির মুশরিকরা যখন বলাবলি করেছিল যে মহানবী সাল্লাল্লাহুকে তার রব ছেড়ে চলে গেছে, তখন মহানবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন, না, আমি আপনাকে ছেড়ে যাইনি এবং ভাববেন না যে আমি আপনার উপর অসন্তুষ্ট। আমি মোটেও আপনার উপর অসন্তুষ্ট নই। নিশ্চয় পূর্ববর্তী সময় থেকে উত্তম। দেখবেন আমরা যতই বলি না কেন, আমি সমালোচনা কান দেই নাই। দিন শেষে সমালোচনা নিজের সম্পর্কে কটু বাক্য শুনলে আমাদের অন্তর তবু ব্যথিত হয়ে পড়ে। মুশরিকদের একের পর এক নির্যাতন, কটুবাক্য জর্জরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেন, তখন আল্লাহ পাক ওদের কথায় কান দেবেন না আপনি। দুনিয়া আপনাকে কে কি বলল তাতে আপনার কিচ্ছু আসে যায় না। দুনিয়ার চেয়ে আখিরাতে আপনার জন্য উত্তম। সুতরাং দুনিয়া কে আপনাকে গালমন্দ করলো, কে আপনাকে খারাপ বলল, তা নিয়ে ব্যথিত হবার কোনো প্রয়োজন নেই। শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে এতই নিয়ামত দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওরা আপনাকে অপমান করেছে, করুক। আপনার রবের কাছে যা আপনার জন্যই নির্ধারিত প্রতিদান পাবেন। অতি শীঘ্রই তিনি আপনাকে নিয়ামতের ভান্ডার নিয়ে পুরস্কৃত করবেন। আপনি তো আল্লাহর উপরই তাওয়াক্কুল করেছেন, সুতরাং তাদের কাজ করতে দিন। আমার কাছে রয়েছে আপনার জন্য অফুরন্ত নিয়ামত, যা আমি শীঘ্রই আপনাকে দিয়ে সম্মানিত করব। তিনি কি আপনাকে একজন এতিম হিসেবে পাননি? এরপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। এই বাক্যটি বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে। ধরুন, আমার কাছে এমন একজন এলেন যিনি ম্যাথ একদমই পারেন না। আমি আমার তত্ত্বাবধানে রেখে তাকে ম্যাথ শিখালাম। ম্যাথে তাকে এমন বিশেষজ্ঞ করে তুললাম যে সে এখন যে কোনো ম্যাথ অলিম্পিয়াডে গোল্ড মেডেল জেতার মতো দক্ষ। আমি যখন তার সাথে একান্তই আলাপে বসব, পূর্বে স্মৃতিচারণ করতে গিয়ে, তখন তাকে কি বলবো, ভাই, আপনি যখন আমার কাছে এসেছিলেন তখন আপনি ম্যাথে কিছুই বুঝতেন না। এরপর আমিও আপনাকে ম্যাথে দক্ষ করে তুললাম। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশা দেখাতে গিয়ে আল্লাহ তাআলা পূর্বে স্মৃতিচারণ করেছেন। বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করুন, খুব ছোটবেলায় আপনি কি পিতা মাতা দুজনকে হারিয়েছিলেন? এরপর আমি কি আপনার থাকার ব্যবস্থা করে দেইনি? দাদা আব্দুল মুত্তালিবের মনে চাচা আর আবু তালেবের হৃদয়ে আমিই তো আপনার জন্য মায়া আর ভালোবাসা সঞ্চার করেছি। তারা আপনাকে ভালোবেসেছে, আশ্রয় দিয়েছে এবং তিনি আপনাকে পেয়েছেন পথে দিশাহীন। এরপর তিনি আপনাকে পথ দেখালেন। আল্লাহ বলেছেন, হে রাসূল, মক্কা জালিয়াতের সময় যখন সবাই লাত, উজ্জা আর মানব দেবদেবীদের পূজায় মগ্ন, যখন তারা অহংকার আর গৌরবে ভরাই করতে গিয়ে গোত্রে গোত্রে লড়াই করেছিল, যখন তারা কন্যা সন্তানদেরকে নৃশংসভাবে জীবন্ত দাফন করেছিল, তখন আমি কি আপনাকে ওহী দিয়ে সম্মানিত করিনি, হেফাজত করিনি, আপনাকে রাসূল হিসাবে মনোনীত করিনি? তিনি আপনাকে পেলেন নিঃস্ব হিসাবে, এরপর তিনি আপনাকেই সচ্ছল করে তুললেন। হে রাসূল, অত্যন্ত দরিদ্র অবস্থায় কি আপনি ছিলেন না? নুন আনতে পান্তা ফুরাতে আপনার সংসারে আমি কি আপনাকে সচ্ছল করিনি? আপনার সংসারে আমিই তো বারাকা দিয়েছি, তাই না? সুতরাং আপনি ইয়াতীমদের সাথে কঠোর হবেন না। প্রথমে সান্ত্বনা বাক্য শুনিয়ে এবার আল্লাহ তাআলা আদেশ করে বসলেন এবং বললেন, খবরদার, ইয়াতীমদের প্রতি কখনোই কঠোর হবেন না।
মনে রাখবেন, আপনি এতিম ছিলেন, আপনাকে আমি অনুগ্রহ করেছি, সম্মানিত করেছি। আপনিও কোনো এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না। আপনাকে যেমন আমি এতিম অবস্থায় আশ্রয় দিয়েছি, কারো না কারো দ্বারা তাদেরকেও আমি আশ্রয় দান করব। আমি তাদের প্রতি দয়া পরবশ। সুতরাং যেখানে আমি তাদের প্রতি দয়া করেছি, সেখানে আপনি অবশ্যই তাদের প্রতি কঠোর হবেন না এবং কোনো ভিক্ষুককে আপনি ধমক দেবেন না। হে রাসূল, ভিক্ষুকরা নিতান্তই অসহায়, দারিদ্রতাকে থেকেই আপনার নিকট আসে। সুতরাং তাদের সাথে নম্র আচরণ করুন। ধমকের সুরে, মনিবের সুরে বা করুণার সুরে তাদের সাথে কথা বলবেন না এবং আপনার রবের প্রদত্ত নিয়ামতের প্রশংসা করুন। একদম শেষে এসে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার রবের প্রশংসা বর্ণনা করুন। তিনিই তো আপনাকে কঠিন সময় থেকে পার করে এনেছেন। তিনিই আপনাকে লালন পালন করেছেন, আহারে জুগিয়েছেন, আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তিনিই আপনাকে সম্মানিত করেছেন। সুতরাং কৃতজ্ঞ হতে ভুলবেন না। আপনার রবের নিয়ামতের প্রশংসা বর্ণনা করুন। এই সূরাটি থেকে আমাদের শেখার মতো অনেক কিছুই আছে। যখন জীবন নিয়ে খুব হতাশ হয়ে পড়ি, পাপ করতে করতে যখন পাপের সাগরে তলিয়ে যাই, যখন দুঃখ, কষ্ট, ভোগান্তিতে চারদিকে অন্ধকার দেখি, তখন ভাবি, না, আমি হতাশ হব না। বিশ্বাসীরা হতাশ হয় না। নিশ্চয় আল্লাহর রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। যখন পাপে নিমজ্জিত হই এবং বুঝতে পারি যে ভুল করেছি, আমি তখন এই ভেবেও আশ্বস্ত হই যে আমার রব ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। আজকে আমার কষ্ট হচ্ছে, কঠিন সময় যাচ্ছে, তো কি হয়েছে? এর বিনিময়ে অবশ্যই আমার রব আমার জন্য ভালো কিছু রেখেছেন। মাথা নত করি, সিজদানত হই আর তার দরবারে। তিনি আমাকে কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন, হাঁটার জন্য দুটি পা দিয়েছেন, শোনার জন্য দুটি কান দিয়েছেন, দেখার জন্য দুটি চোখ দিয়েছেন। হায়, আমি তো অন্ধ হয়ে জন্মাতে পারতাম, কিংবা খোঁড়া পা নিয়ে অ্যাক্সিডেন্টে আমার শরীর অবশ হয়ে যেতে পারত যে কোনো সময়, কিন্তু আমি তো দিব্যি আছি। আমি কি শুকরিয়া জ্ঞাপন করেছি? আদৌ আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি? হ্যাঁ, আমি কি তাহলে অকৃতজ্ঞতা দলে? আমি ভাবি আর আমার স্রষ্টার নিকটবর্তী হই। আমি বুঝতে পারি আমার আসলে অহংকার করার কিছুই নেই এবং হতাশ হবারও কিছু নেই। আমার রব আছেন, নিশ্চয় আমার কঠিন সময় কেটে যাবে। খুঁটখুঁটে অন্ধকার ভেদ করে উজ্জ্বল হয়ে উঠবে শুভে সাদিকের আলোয়। নিশ্চয় আমার রব আমার ব্যাপারে ওয়াকিবহাল। তিনি অবশ্যই মুমিনদের নিরাশ করেন না, পথ দেখান।